গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে দেখছো গাড়িটা পুরো বাইরে বার করা আছে বিকজ আজকে অনেক দিন পরে আজকে গ্রামের বাড়ি যাচ্ছি। তো গাড়িটা একটু ওয়াশ করবো, অনেক ধুলো বসে গেছে দেখতে পাচ্ছ না, অতটা বোঝা যাচ্ছে না, বাট এখানে আছে অনেক, এখানে দেখতে পাচ্ছ পুরো অনেক নোংরায় ভর্তি। তো এখন গাড়িটাকে ওয়াশ করবো, তারপরে রেডি হয়ে আমরা পুরো যাবো। আমাদের গ্রামের বাড়িটা মিনিমাম আমাদের ঘর থেকে 160 কিলোমিটারের মতো পড়ে। চলো এবার গাড়িটাকে ওয়াশ করা হোক, নাহলে আবার লেট হয়ে যেতে পারে। এখানে দেখছো পুরো গাড়িটা ওয়াশ কমপ্লিট। এখন দেখতে পাচ্ছ পুরো চকচকে, এখন এদিকে পুরো কুয়াশা আছে। আর এখানে দেখছি গান্ডু দেখছি চলে এসছে কোথা থেকে ব্রাশ করতে করতে। আমাদের পাশের বাড়িটা বেসিক্যালি গান্ডুদের, সামনে যেটা দেখছো এটাই গান্ডুদের। গান্ডুকে এখন ঘর থেকে বার করে দিয়েছে, ব্রাশ ফ্রাশ চান ফান করে না কোনো দিন, শীতকালে বলে তো আরই করে না নাকি রে। এখন তো পুরো গাড়িটা ওয়াশ কমপ্লিট। তো এবার তোমরা পুরো ব্লগটা দেখবে, রাস্তায় যাওয়ার সময় যাতে রেলগেট পরে 2-3 জায়গাতে যদি সুযোগ পাই তাহলে ওখানে দেখাবো তোমাদেরকে। তারপর আরেক জায়গাতে নৌকা সেই গঙ্গা ঘাট পার হবো, ওইখানে দেখাবো। তো তোমার উপর লাস্ট পর্যন্ত ব্লগটাকে এনজয়। এখন দেখছো পুরো রেডি ফেডি হয়ে গেছে, গাড়ির ভিতরে চলে এসেছি। এখন আপাতত আমাদের এখানে যে একটা মন্দির আছে, এই যে পিছনে বাইরে এই মন্দিরে মানে মা আর বাবা গেল, পুরো দেখা করে আসো, তারপরে আমরা এবার বেরোবো। তো চলো এবারে গ্রামের জন্য বেরোই, তারপর গ্রামে গিয়ে আবার আরেকটা নেক্সট ব্লগ হবে, ওইখানে তোমাদের পুরো গ্রামের ট্যুর দেখাবো। এখন তো আপাতত কেমন করে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি ওইটা আপাতত দেখাবো। চলো এবারে জার্নিটা স্টার্ট করি। তো গাইস তো দেখছো এটা এখন গঙ্গা ঘাট চলে এসেছি। এইদিকে আমার পুরো গাড়িটা আছে, এদিকে এখন পুরো আর রাস্তার মধ্যে কোথাও ভিডিও করতে আপাতত পারলাম না, ওদিকে পুরো রানিং ছিল, রেলগেটও কোথায় করেনি, পুরো আজকে রেলগেট সব ফাঁকা ছিল দেখছি গেট করতে। এদিকে পুরো দেখছো ওদিকে একটা নৌকা আছে, ওইটা হচ্ছে মানে মানুষ যাওয়ার জন্য। আর এদিকে একটা বড় বোট আছে, এটা হচ্ছে গাড়ি ফাড়ি যাওয়ার জন্য। আমাদের গাড়িটা চাপি চাপাতো, এটা হচ্ছে গঙ্গা নদী। এই বাঁ সাইডে যেটা সেটা অজয়, ওইদিকে ডান সাইডে হচ্ছে গঙ্গা। তো দুই দিকটা অমনি কেস আছে আলাদা। তো চলো আপাতত পার হয়ে গঙ্গাটা, তারপর ওইদিকে। আর এখানে এখন দেখছো পুরো উপরে কুয়াশা হয়ে আছে। আমাদের ঘর থেকে পুরো 120 কিলোমিটার মতো পড়লো এই জায়গাটা, কাটুয়া, এটা জায়গাটার নাম কাটুয়া ঘাট, এটা বল্লভপাড়া ঘাট। তো এখানে 2.5 ঘন্টা লাগলো, পাক্কা 2 ঘন্টা 40 মিনিটের মতো টাইম লাগলো। তো এখানে দেখতেই পাচ্ছ পুরো গঙ্গার ভিউটা, ওইদিকে পুরো আপাতত কুয়াশা। এদিকে যদি সোজা যাওয়া হলে কলকাতা পড়ে যাচ্ছে, আর এইদিকে পুরো যাবে, এদিকটা কোন দিকে যাচ্ছে মনে নেই, বাট এই দিকটা সোজা গেলে পুরো কলকাতা চলে যাবে, কিন্তু অনেকটা যেতে হবে যদি। এদিকে পুরো কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। যাই হোক সকালে পুরো ওয়াশ করছি, এখন দেখছি আবার পুরো ডাস্ট, কত বাপরে, আবার পুরো ডাস্টে ভর্তি হয়ে গেছে এদিকে ওদিকে। আর পিছনে দেখছো অনেক ডাস্টফার আছে। এদিকে মোটামুটি 6টা থেকে 8টা মতো গাড়ি চাপিয়েছে, 2, 4, 5, 6টা 7টা মতো গাড়ি চাপিয়ে দেখতে পাচ্ছ। আর একটা ওইদিকে নৌকা আসছে, যেটাতে মানুষ যাওয়া, সাইকেল সব যাওয়া হচ্ছে। ওইদিকে আরেকটা নৌকা আসছে দেখতে পাচ্ছ। আমরা এই দিকের ঘাটটা এই জায়গা করে দাঁড়াবো গিয়ে। তো গাইস দেখতেই পাচ্ছ যে পুরো গ্রামে চলে এসেছি, গ্রামের একটা আলাদা পুরো ভাই ভাবছে দেখতে পাচ্ছ। আমাদের পিছনে মনে হয় গাড়িটা দেখতে পাচ্ছ। আর পিছনে যে সামনে যে ফার্স্টে যে ঘরটা আছে, এই যে গোলাপি গোলাপি এটা দেখতে পাচ্ছি, সামনে ফার্স্টের ঘরটাই হচ্ছে আমাদের। তো এইখানে মানে জমির ফার্স্টের ঘরেই হচ্ছে আমাদের। এখন তো এদিকে দেখছো অনেক রকমের কী এগুলো কী মানে চাষ হয়েছে। এটা যেমন ফোরফে দেখতে পাচ্ছ, ফোরফে ফুল হয়েছে আপাতত। এদিকেও চাষ হচ্ছে এগুলো কি গাছ জানিস? আর এটা দেখছো একটা আমার কাকা ছেলে ছোট ভাই, কি ঘাস। এদিকে এটা কি হয়েছে, এটা ঘাস লয়, এই দেখো ফোরফেই হচ্ছে দেখতে পাচ্ছ, অনেক রকমের আছে। ওইদিকে মনে হচ্ছে কি একটা পড়ে গেছে নেই কে জানে, গরু ফোর ঢুকে পড়ে গেছে নাকি কে জানে, সব চেপটে গিয়েছে। আর এখানে রাস্তাটা দেখছি ছোটো মতো একটা রাস্তা আছে জমির মধ্যে। আজকে আপাতত এদিকে এলাম, যে সেদিকে দেখে দিচ্ছে হালকা করে, পরে একটা ব্লগ যাবে দেখবে খুব তাড়াতাড়ি। তো একদিন পরে তোমরা পেয়ে যাবে ওইটা, ওইখান থেকে পুরো গ্রামটা ঘুরে দেখাবো, এদিকে ওদিকে পুরো আরেকবার দেখাবো পুরো ভালো করে। আর একটা বাগান আছে আমাদের, ওইটাও দেখাবো একটা। আর গঙ্গা আছে আমাদের এখান থেকে কাছেই, বেশি দূর যেতে হয় না। ওইখানে যেতে পারলে ওইখানে গিয়ে দেখাবো, হেভি লাগবে দেখবে। আর এদিকে অনেক রকমের চাষ হয়েছে, এখানে বেশিরভাগ ফোর্সে দেখছি আপাতত। আর যখন ওখানে রোড দিয়ে আসছিলাম, আসার সময় ওইদিকে অনেক জায়গায় দেখলাম ধান চাষ হচ্ছে, দেখলাম ধান মানে সবাই পুঁতছে আর কি। ফার্স্ট অনেক রকমের হয়তো ধানটা করতে অনেক রকম তো করছিল। আর এখানে যখন সময় সময় আলাদা চাষ হয়, এখন যেমন এসছি ফোর্সে দেখছি, এর আগের বার যখন এসেছিলাম একদম কারেক্ট এই জায়গাটাতেই, আমার এই জায়গাটা মনে আছে, এই জায়গাটার সামনে এই জায়গাটাতে বড় বড় কলা গাছ ছিল। আর এখানে ভিউটা দেখতে পাচ্ছি হেভি লাগছে। আর এখানে ভাই ওই ফোর্সেগুলো কি, এটা কী নিয়ে এসছিস? ধানের ফিস, এটা ধান না ধানেরই ফিসটা, এটা নিয়ে এসছে। এর খুঁচা খাঁচাটা আমার কেমন লাগে, এখানে হাত দিয়ে দেখবে লাই কেমন খুঁচা খাঁচা লাগে।
গাইস আপাতত এদিকের আমাদের জায়গাটা একবার বলে দিই। এটা হচ্ছে বেসিক্যালি নদিয়াতে পলাশি থেকে মনে আর 15 থেকে 20 কিলোমিটার একটু দূরে হয়, নদিয়া ডিস্ট্রিক্টে পড়ে, কালীগঞ্জ মানে জায়গাটা হচ্ছে। তারপরে আমাদের গ্রামটার নাম হচ্ছে খিদিরপুর। আর বেসিক্যালি একদম স্টার্টিং যদি বলি, আমাদের ঘর থেকে কাটোয়া ঘাটটা হচ্ছে 120 কিলোমিটার মতো। 20 কিলোমিটার আসার পর ওইখান থেকে আবার ঘাট পার করতে বড় বোট আছে, বোটে করে পুরো গাড়িতে পার করতে হয়। গাড়িটা পার করে এসে এদিকে আবার ঘাটের এদিক থেকে আরও মনে হয় 20 কিলোমিটার মতো পড়ে। বেসিক্যালি আমাদের ঘর থেকে একদম আমাদের গ্রাম 140 কি 45 কিলোমিটার মতো পড়ে টোটাল। কিন্তু এমনি বেসিক্যালি গাড়িতে আসছি, আমাদের নিজেদের গাড়ি আছে বলে সঙ্গে সঙ্গে মানে অত দাঁড়াতে হয় না। আগে যখন বাসে আসতাম, বাসেতে অনেক খিঁচামিচি, বাসেতে একই এত পুরো ভাঙা ফুটো অপারেটিং করে চালাই বাসগুলো, বাপরে পুরো শরীর মরি সব অনেক বমিটিং হতো তখন। কি এগুলো? মুসুরি খাচ্ছি, ভালো খেতে এইগুলো নাকি? কোন ওইখানে থেকে তুললি চলে এলে? এইদিকে ভাই এদিকে এগুলো মুফুরিগুলো, লোকের মুফুরিটা তুলছে, এখানে ডান্ডালি চলে আসবে বুঝবি। আমাদের ঘরটা এখান থেকে জমিতে দেখছো, ফার্স্টে যে ঘরটা আছে এই গেরুয়া কালারের, এই ঘিয়া কালারের, এটা হচ্ছে আমাদের ঘরটা। জমির ফার্স্টে হচ্ছে আমাদের ঘর। আর এখানে আমাদের গাড়িটা রাখা আছে দেখতে পাচ্ছ। আর এখানে ফাঁকা মাঠ আছে সব। গাছ এদিকে জায়গাটা আছে, রাত্রেবেলায় গরমকালে শিয়াল চলে আসে নাকি রে? শিয়াল আসে এখনো? তো ওই ঘরে ঢুকে যায়? শিয়াল আসে না আর? এখন না, রাতের আসতে আসে এখন। এখন পড়তাম রে যা। তো গাছ এখানে অনেক শিয়াল আছে, এখন তো নয় আপাতত করি। জঙ্গল ফঙ্গলে বড় যে গাছগুলো এগুলো ফাঁকে থাকে। রাত্রেবেলায় আমাদের ঘরটা তো পুরো সামনেই, এখানে পুরো আগে পাঁচিল ছিল না, এখন পুরো পাঁচিলে ঘেরা আছে। আগে পুরো ভিতরে চলে আসতো, এখনও বেশিগুলো পাঁচিল টোপ কারণে একটা দুটো শিয়াল চলে আসে। নাহলে আগে যখন আসতাম রাত্রেবেলাতে গরমকালের সময় বা শীতকালের সময় সবসময় আসে। তো গাছ এইখানে একটা কি জিনিস আছে, এটা তোমরা বলবে তো কি এটা? এটা কুয়াশার টাইপের বটে। এটা কি? হ্যাঁ কি বটে? কি করছিস? হ্যাঁ এটা কি? এগুলো এগুলো তো একটা কিসের ফুল মনে হচ্ছে। এটা ভাই এটা হাত দিয়ে কিন্তু হেভি লাগছে। এখানে ভাই এখানে লাড়ছে দেখতে পাচ্ছ, পুরো কেমন আরাম লাগছে, ফুসফুরি টাইপের হেভি লাগছে হাতটাতে। হঠাৎ দেখতে পেলাম। যাই হোক এখানে একটা কাকু দেখছো কাজ করছে, এখানে কী করছে জানি না, বাট মাটি না কিছু যে জমির মধ্যে যে বেকার যে ঘাসগুলো বেরিয়ে যায় না, এইগুলো ঘাসগুলো কাটছে। এই গাড়ি এখানে একটা দেখতে, এই ধনে পাতা, ধনে পাতা, এই ধনে পাতা দেখতে পাচ্ছ। এই লাফিয়ে দিস না, লোকের জমিতে লাফিয়ে দিই। একটা ধনে পাতা আবার ছিনলাম, এগুলো খাওয়া যাবে কিন্তু এখন ধুলো আছে নাকি। এই এখানে পড়তাম রে, এরকম বস্তুগুলো পা ঢুকে যাচ্ছে কিন্তু হেভি আসছে। ধনে পাতার মতনই অনেকটা ফ্রেন্ড লাগছে। হ্যাঁ ধনে পাতার মতোই ফ্রেন্ড আছে যে জাদুগুলো। এর এই সাইকেলে নিয়ে চলে যায়, এইটা পুরো এইটুকু সরু রাস্তার মতো। এখানে ফাইভটা দেখতে পাচ্ছ, যদি এই পাটা রাখি, এই দেখো পাটা রাখলাম, এক পা দুপা রেখি, এইটার মধ্যেই পুরো সাইকেল নিয়ে যাচ্ছে দাদুগুলো। এইখানে আপাতত একটু বসলাম। এই জায়গাগুলো তো এমনি পরিষ্কারই আছে, তো এইখানে গ্রামে বলে বসা গেল, নাহলে শহরে হলে তো এমনি নর্মালি বসাই যায় না। শহরে তো পুরো ধুলোই বসতে যায়। এখানে পুরো দেখছো পুরো খালি পায়ে হাঁটলে অত পায়ে ধুলোই লাগবে না, বেশি এখানে পুরো পরিষ্কার আছে আপাতত। ওই জন্য এই জায়গাটা বেশ ভালো লাগলো। অনেকদিন পরে গ্রামে এসে একটু বসি আমি আর ভাই পুরো রোডের উপরে বসে গেছে। সাইকেল কিন্তু আবার হাঁটতে হতো। তোকে খেয়েছিস? ভালো লাগছে তো। আর গাছ এখানে একটা জিনিস দেখছো, এখানে পুরো পাট কাটি বেরিয়েছে জমি থেকে। এগুলো কেমন করে, এগুলো পাট গাছই বেসিক্যালি আর কি। পাট গাছ তো এখানে ধনে পাতা তো বেরিয়েছে অনেক দেখছি, কি জানে সিস্টেমটা বুঝতে পারছি। ধনে পাতাও আছে এখানে, এখন ঘাসও বেরিয়েছে। এগুলো ধনে পাতাই হবে মনে বড় হয়ে। এখানে পাট কাটেছে। তো গাছ আজকে যেমন দেখিয়ে দিলাম, যে গ্রামে এলাম বা আমাদের ঘর থেকে ওখানে বেরোলাম গাড়ি নিয়ে পুরো এদিকে জার্নিটা। রাস্তাতে তো অত দেখানো হলো না, আপাতত অত চান্স পেলাম না। তো এদিকে এসে হালকা জমিটা দেখিয়ে দিলাম, এদিকে পুরো বাগানটা কেমন আছে। এটা বেশি বাগান নয়, জমি এখানে চাষ হয় বাকি বাগান। আর আমাদের গঙ্গা নদীও আছে, এখান থেকে বেশি দূর নয়, কষ্ট হবে এখান থেকে খুব 3 কিলোমিটার হতে পারে। তো ওইগুলো বাকি নেক্সট ব্লগে দেখাবো। এটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, একদিনের মধ্যে চেষ্টা করবে দেওয়ার, একদিন পরেই। আই হোপ কি আজকে ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।